তপ্ত গরম ও রোদ তার মধ্য দিয়েই রবিবার এসএসসি পরীক্ষা সম্পূর্ণ হলো। 9 বছর পর সেই পরীক্ষা আয়োজন করতে গিয়ে আয়োজক প্রশাসন এসএসসি যতখানি চাপে ছিল, পরীক্ষার্থীদের কাছেও ঠিক তার থেকে আরও বেশি চাপ ছিল। এইসব চাপের পরিবেশেও একটু অন্যরকম ছবি দেখা গেল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। 13 দিনের শিশুকে পুলিশের কাছে দাদু দিদার কোলে রেখে 1.5 ঘন্টা ভেতরে পরীক্ষা দিলেন মা। বাবা পরীক্ষা দিলেন আরও একটি পরীক্ষা কেন্দ্রে। মা বাবা ছাড়া 13 দিনের ঋতার্ঘ প্রায় 1.5 ঘন্টা ধরে আদর খেল নিরাপত্তার দায়িত্বে থাকা 2 মহিলা পুলিশ কনস্টেবলের কোলে। চরম আদরে কোলে কাঁধে নিয়েই 2 মহিলা কনস্টেবল নিজেদের দায়িত্ব সামলালেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে। অন্যরকম ছবি ধরা পড়ল এদিন। এবং এর মশা গ্রামের বাসিন্দা দাদু কালীপদ মাঝি ও দিদা উর্মিলা দেবীর কাছে 13 দিনের শিশুকে রেখে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিরাপত্তার বেড়াজালে পরীক্ষা দিচ্ছিলেন মা। বাংলা বিষয়ের শিক্ষিকা হতে নবম দশম শ্রেণীর এই এসএসসির পরীক্ষায় বসেছিলেন তিনি। শিশুর বাবা কৌস্তব মাঝি পদার্থবিদ্যা বিষয়ে পরীক্ষা দিচ্ছেন জেলার অন্য একটি প্রান্তে কেশপুরের একটি পরীক্ষা কেন্দ্রে। ফলে 13 দিনের শিশুকে সামাল দেওয়ার ভার পড়েছিল বয়স্ক দাদু দিদার কাছে। সদ্যজাতকে এই গরমের মধ্যে সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছিল। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে গেটের দায়িত্বে থাকা 2 মহিলা পুলিশ কনস্টেবল শম্পা দা ও শিল্পী রায় শিশুটিকে একটি রুমের মধ্যে আরামদায়ক পরিবেশে রাখার আয়োজন করে দেন। কিন্তু আরামদায়ক পরিবেশটাই সদ্যজাত ওই শিশুর জন্য যথেষ্ট ছিল না। মায়ের কোলের অভাব বোধ করছিল বারবার। অগত্যা বিরাট দায়িত্বপূর্ণ এই পরীক্ষার গেটের দায়িত্বে থাকলেও 2 মহিলা কনস্টেবল কোলে ও কাঁধে নিয়েই ওই শিশুর মায়ের অভাব পূরণ করার চেষ্টা করলেন। চরম আদরে রাখার চেষ্টা করলেন দুজনেই। দাদু দিদা একটু স্বস্তি পেলেন শিশুর অস্বস্তি কাটতেই। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। মানে কেমন অনুভূতিটা বলো না ছোট বাচ্চাগুলোকে নিয়ে সময় কাটানো? সত্যি খুবই কষ্ট লাগছিল ওদেরকে দেখে। আমাদের নিজেরও বাচ্চা আছে ছোট, সে ঘরে রেখে আসি, মানে কষ্টটা বুঝতে পারছি যে একটা বাচ্চাকে রেখে ডিউটি করা যে কতটা টাফ, কতটা কষ্টের, যে একটা ছোট বাচ্চা সে তার মাকে দেখতে পাবে না। সত্যি খুবই কষ্ট লাগে। হ্যাঁ, একটু আদর করে নিজের মনে শান্তিটা পেলাম আর কি। এত ছোট বাচ্চা। আমার নাম শিম্পি রয়। আপনার নিজের বাচ্চা আছে? হ্যাঁ, আমার 2 মেয়ে আছে, বড় মেয়ে 6 বছর আর ছোট মেয়ের 2.5 বছর বয়স। আমার বাড়ি শালবনীতে এখানে, আর বাবার বাড়ি শিলিগুড়িতে উত্তরবঙ্গে। বাচ্চাকে নিয়ে অনেকটা সময় ডিউটি করলেন। হ্যাঁ, কেমন ফিলিংটা, অনুভূতি কেমন? ফিলিং কি বলুন তো, যেহেতু আমরা নিজেরাও বাচ্চা ছেড়ে থাকি, তো ওনারা ওই বাচ্চা নিয়ে রাস্তার ধারে বসে থাকবেন, সেই জিনিসটা ঠিক মানে আমরা নিজেরা মানতে পারছিলাম না। তো ওনাদের জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়েছিল যে বাচ্চাগুলোকে শুধুমাত্র মানে হাওয়াতে যাতে বসতে পারে এবং নিরিবিলিতে বসতে পারে। তো সেই জন্য ওনাদেরকে আমরা ওই একটা রুম দিয়েছিলাম, ওই রুমের মধ্যে ওনারা বাচ্চাগুলোকে নিয়েছিলেন। তো দেখুন, স্বাভাবিকভাবে আমরাও মা, তো ওই জন্য বাচ্চাগুলোকে দেখতে পেলে আমাদের মনে হয় যে একটু আদর করি, ওকে একটু যতক্ষণ কোলে নিয়ে থাকা যায়, যতক্ষণ ওকে ওর মা ছেড়েছিল 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো। তো ওই জন্য বাচ্চাগুলোকে আমরা নিয়ে একটু, ওর দিদিমাও ছিল, তো আমরাও বলি আমরা একটু আদর করি, আমাদেরও ভালো লাগছিল। বাচ্চা সুলভ আচরণ তো থাকা উচিত সবার মধ্যে। সম্পাদা বয়স কত? বয়স 13 দিন হলো। ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, মা পরীক্ষা দিচ্ছে তো? মা পরীক্ষা দিচ্ছে। কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছে? বাংলা পরীক্ষা। প্রথমে যখন আপনাকে জানিয়েছিল যে এরা পরীক্ষা দেবে, আপনার কেমন লেগেছিল? আমার ভালো লাগছে। এটুকু বাচ্চা নিয়ে ভালো লাগছে। এতক্ষণ 1.5 ঘন্টার বেশি সময় ধরে সামলাচ্ছেন, অসুবিধা হয়নি? না, অসুবিধা না, কিছু হয়নি। আপনার নামটা কি? আমার নাম কালীপদ মাঝি। বাচ্চার নাম কি? বাচ্চার নাম ঋতার্ঘ মাঝি। বাবা কি করে? বাবাও পরীক্ষা দিচ্ছে, ফিজিক্স পরীক্ষা দিচ্ছে, সেও দিচ্ছে। তার নাম কৌস্তব মাঝি। কোথায় পরীক্ষা দিচ্ছে? ও কেশপুরে। আজকের অভিজ্ঞতা কেমন লাগলো? ভালো লাগলো, বাচ্চা নিয়ে এসছি, খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমার সহযোগিতা কেমন পেলেন? ভালো, খুব ভালো। এখানকার সহযোগিতা আমি খুব ভুলবো না। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম কালীপদ মাঝি।
আপনার নাম? মানে কেমন লাগলো, অভিজ্ঞতা কেমন? হ্যাঁ নিয়ে ওকে থাকার ব্যবস্থা করে দাও, মায়ের দুধ দুধ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে খুব